এই যে বন্ধুরা, আসো আসো আসো, চলে এসেছি সকালবেলায় চলে এসেছি জুস নিয়ে। আমলকির জুস, আমলা জুস। এর আগে কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়ার প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে না। এখন আমরা আমলকির জুসটা খাবো দুজন, নিসার আজকে খাবে না। আর আমলকির জুসটা খাওয়া কিন্তু সকাল সকাল খুব ভালো। আর আজকে সকাল সকাল খুব আনন্দে আছি, খুব ভালো লাগছে। আর কেন এত খুশি, কেন এত আনন্দ, আজকের ভিডিওতে কিন্তু আপনাদের বলবো। ঠিক আছে, খুব একটা মজার খবর, আপনারা আশা করি সবাই আপনাদেরও ভালো লাগবে, তাই না বলো? ঠিক আছে, তাহলে আমরা এখন জুস খাবো। আর এখন থেকে কিন্তু ব্লগসটা শুরু করে দিয়েছি, সারাদিন আমরা যা করি সব এই ব্লগে দেখতে পাবো। বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের আমলা জুস। এই যে আমলকির জুস এখন আমরা সবাই খাবো, আমরা এখন দুজনেই খাবো। আর বাইরের ওয়েদার কিন্তু আজকে সানি ডে, খুব সুন্দর বাইরের ওয়েদার, কিন্তু শর্ট ভিডিও করতে যেতে পারবো না, অফিসে আছে, তাই না বলো? জুস খাচ্ছি এখন, এত তাড়াতাড়ি খেয়ে নিলাম, খাওয়ার পরে এখন এরকম করছে। Boost is the secret, juice is the secret of our energy. আপনার দাদাভাই খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, কিন্তু আমার একটু দেরি হবে খেতে। আমি আস্তে আস্তে জুসটা খাই। তাড়াতাড়ি আমি টক জিনিস খেতে পারি না, ভাতের সাথে তো টক আমি খেতেই পারি না। আর শুধু এই জুস, তারপরে লেবুর রস, এগুলো খেতে পারি, মানে খেতে পারি কি খাই, জানি এগুলো খেলে উপকার হবে, তার জন্য খাই। এই যে আমলকির জুসটা এখন পুরো খেয়ে নেবো। আর এখানে কিন্তু এই কাপটা কিন্তু অনেক বড়, দেখুন আমার মুখের সমান প্রায়। এই জুসটা আমি পুরোটা খেতে পারি না, আপনার দাদাভাইকে ভর্তি করে দিয়েছি, আর আমি গলা কাপ নিয়েছি। এটা এখন খাবো, খেয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে। আর আজকে আমরা খাবো হালকা হালকা খাবার, ডাল, বেগুন পোড়া আর আলু সিদ্ধ আজকে আমাদের মেনু, তাই তো? কালকেও নিমন্ত্রণ খেয়ে এসেছি, নিমন্ত্রণ খুব ভালো খেয়েছি নিচে সরস্বতী পুজোতে, খুব টেস্টি খাবার ছিল, নিরামিষ কিন্তু। হ্যাঁ, এখন মনে হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন কেন যে গেলাম না, এরপর থেকে আর একদিনও মিস করবো না, নিচে যতদিন অনুষ্ঠান হবে যাব। বলো ঠিক আছে, তাহলে আমি তাড়াতাড়ি অফিসে চলে যাই। টাটা। যাও, তুমি অফিসে চলে যাও। আর আজকে ওটস খেয়ে গেল, বললো এখন খাবে না ভাত, পরে এসে ভাত খাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকো। আমার হয়ে গেছে ডাল, এখানে হচ্ছে বেগুন পোড়াও প্রায় হয়ে গেছে। আর এই যে আমার বর রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। সেদিন 4-5টা কোট ধুতে দিয়েছে, তো আজকে এই কোটটা নতুন বের করেছে, বলো আজকে নতুন কোট পরে যাচ্ছে অফিসে। ঠিক আছে, যাও না অফিসে। এই যে অফিসে চলে যাবে এক্ষুনি, আর বাড়িতে আমি থাকবো। খিদে লাগলে কিন্তু খেয়ে যেও। হ্যাঁ, আজকে মনে হয় খেতে পারবো না, ওর খেয়েছি তো পেট ভর্তি, তাই খেয়েছি, খেয়ে যে একটু রান্না করলাম, তোমার ফেভারিট খাবার রান্না করলাম, ডাল, বেগুন পোড়া, আলু সিদ্ধ। ঠিক আছে, খিদে লাগলে। বন্ধুরা রেডি হয়ে গেছি, মানি ব্যাগও পেয়ে গেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমি বাইরে গিয়ে যদি কিছু ভিডিও করতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব করার জন্য। তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাই। টাটা। হ্যাঁ, ঠিক আছে, যাও। 10 মিনিট লাগে, 10টা বাজতে 10 বাজে এখন। আমার এখান থেকে হেঁটে গেলে 10 মিনিট লাগবে, টোটোতেই যাও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সাবধানে যেও। জি, টিটো ভাই চলে এসেছে, আপনার দাদা ভাইও চলে এসেছে অফিস থেকে। টিটো ভাই এতক্ষণ নিসাকে পড়ালো, খুব ভালো পড়াশোনা করলো। একটু বাজারে যেতে হবে আমাকে। হ্যাঁ, আর শ্যাম ভাইয়ের বাবার কথা অনেকে জিজ্ঞাসা করছে, একটু ভালো আছে আগের থেকে না? একটু ভালো আছে, দেখা যাক। এখন বিকেলবেলা সন্ধ্যার সময় ডাক্তার আসবে, ডাক্তার আসলেই বোঝা যাবে কি আছে, কেমন পরিস্থিতিতে আছে। ভাই সব সময় ফোন করছে দাদা ভাইয়ের কাছে, কথা হলো। হ্যাঁ, আমরা জানি দেব কেমন আছে। আর টিটো ভাই এখন চলে যাবে, আর আবার পড়ানো আছে না? পড়ানো আছে, আমরা প্রত্যেকদিন পড়বো। এখন আজকে বললাম চা খাওয়ার কথা, বললা আজকে খাবে না। আর কিছু দরকার নেই, টাইম হয়ে গেছে, কালকে খাবো চা, কোনো অসুবিধা নেই। আমি অনেকক্ষণ আগেই বলেছিলাম, কিন্তু দিদি ভাই কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি তো আসি 9:30 10টার সময়, যদি কোনো সময় আসি করে আসি বুঝে পড়বো। হাই ফ্রেন্ডস, এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম, টিটু ভাই চলে গেল। আর এই যে আপনার দাদা ভাই, আমি, নিসাক সবাই রেডি হয়ে গেছি। এখন আমরা একটু যাব দেশবন্ধু মার্কেট, তাই তো না? বাজার করতে অনেক দিন ধরে বাজার করা না, সেই কবে বাজার করে এনেছিল আপনার দাদা ভাই, সেই যে সবজি মাছ টাছ নিয়ে এসেছিল, তারপর আর বাজারই করেনি। তাই এখন যাচ্ছি একটু, আমরা যেতে চেয়েছিলাম না, বললো চলো পছন্দ করে কিনে নিয়ে আসবে। তাই নিসাক রাজি হয়ে গেল যাওয়ার জন্য, তাই আমরা রেডি হয়ে গেছি। নিসাক রাজি হচ্ছিল না, তুমি বলাই রাজি হয়নি, আমি বললাম তাই রাজি হয়েছে। নিসাক এখন যাবে, গিয়ে আমরা 3 জনে দেখি কি করি, কোথায় যাই, সব তো আপনারা দেখতেই পাবেন, তাই চলো। আমরা পৌঁছে গেছি বাজারে, আর বাজারে এসে মাছের দোকানও এসে গেছি। মাছের দোকান না খুব বেশি ছিল না, আমি ফার্স্ট টাইম আসলাম এই বাজারটায়। অল্প মাছই ছিল, কয়েকটা দোকান ছিল। আর আমরা লাস্টে মাছ সেরকম পছন্দ হচ্ছিল না, লাস্টে কয়েকটা চিংড়ি মাছ আর একটু কাতলা মাছ নিয়েছিলাম। আর
আর তারপরে ভাবলাম যে একটু মাংস নিয়ে যাবো, কারণ আপনার দাদাভাই মাংস খেতে তুই ভাই বলছিল ওনার দোকান থেকে নিতে মাংস। না, একদিন এই দোকান থেকে নেবা, একদিন এই দোকান থেকে নেবা, তাহলেই তো হয়ে গেল। এর আগের দিন কোন ভাই ম্যাডাম গেলে পরে সকালবেলা বাজার করতে গেলে তোমার দোকান থেকে মাংস গেলে মানে কোথায় গেলে? নতুন বাজারে থাকে উনি। তারপরে এই যে মাংস কিনছে আর দুটো মুরগি নিতে চেয়েছিল, আমি অনেক না করে লাস্টে একটা মুরগি নিয়েছি। দাদা ভাই মাংস নিচ্ছে আর আমি আর নিসাক যাচ্ছি একটু সবজির দোকানে, একটু সবজি নেবো, দেখি কি সবজি নেই। দোকানে বিক্রি হচ্ছিল শুকনো মাছ, মাছ শুকিয়ে বিক্রি করে, কিন্তু এই গন্ধটা খুব বাজে লাগে। কাঁঠালটা একটু দেখাও। এই যে কাঁঠালের যে আঠা ছিল সব রেখে দিয়ে আসছি। ওই যে চলে গেছে আমার বর লেটুস পাতা দেখে লেটুস খাওয়ার জন্য চলে গেছে। এই যে বাবা, এই তো বাঁধাকপির মতনই দেখতে অনেকটা। ভালো লাগে না, টেস্ট লাগে না। খেলে পরে নাও, না খেলে চলো। দোকানে আসছে, এখান থেকে কি যেন নেবে। গাঁদাল পাতা নাই, পুঁই শাক পাওয়া যায় না। না কই থানকুনি দেখা ওই ভালো না, ছোট ছোট। যে আমরা এখান থেকে ডাটাও নিয়ে নিয়েছি সবজি। চলো, এই যে আরো আছে আমার হাতে। এই যে আমাদের বাজার করা হয়ে গেছে, এখন আমরা চলে যাব বাড়ি, তাই তো? হ্যাঁ, আর বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছি সব। এই যে আমরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে সবজিগুলো সব ঢালা হয়ে গেছে, সবকিছু পুরো গুছিয়ে রেখেছি। আর কি কি সবজি এনেছি আর কি কি মাছ মাংস এনেছি চলুন আপনাদের একবার দেখাই। এই যে এনেছি 1 কিলো শসা, এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ কতটা এনেছি আমি জানি না, 4টে লেবু আছে, আর 2 আটি এরকম ডাটা নিয়ে আসছি, আর একটা মিডিয়াম সাইজের কাঁঠালটা একটু বড় হলে ভালো হতো, কিন্তু কাটার পরে দেখলাম যে একটু ছোট সাইজের। এই কটাই শাকসবজি এনেছি, আজকে বেশি আননি কারণ আগের দিনের অনেক শাকসবজি রয়ে গেছে ফ্রিজে। এই যে একটা মাংস নিয়ে এসেছে দেশি মুরগি, অনেকদিন দেশি মুরগি খায় না, আজকে দেশি মুরগি খাবে বলছে। ব্রয়লার মুরগি ভালো ছিল না তো, তাই একটা দেশি মুরগি নিয়ে এসেছে। এই যে, আর এখানে আছে একটু কাতলা মাছ। কাতলা মাছটা এত বাজে করে কেটে দিয়েছে না, আমরা মানে বলার আগে কচ করে কেটে দিল, একবার বাজে করে কেটে দিয়েছে। এখানে আছে 500 কাতলা মাছ, আর এখানে আছে 500 চিংড়ি মাছ, গলদা চিংড়ি। এটা এঁচড় দিয়ে রান্না করব, ভালো বড় বড় সাইজেরই। আর আমরা মাছের তেল মানে খুব ভালো খাই, কিন্তু মাছের তেল তো রোজ খাওয়া ভালো না। আজকে আমাদের মাছটার মধ্যেই ছিল এই তেলটা, তাই ভাবলাম থাক আজকে নিয়ে যাই, তেলটা ভালোই লাগে খেতে। এইগুলোই আজকে আমরা নিয়ে এসেছি বাজার করে। এই যে এখন আমি মাংসটা রান্না করব, আর এগুলো সব ধুয়ে ফ্রিজে রেখে দেবো। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম, আর এতক্ষণ অনেক কিছু গুছিয়ে নিয়েছি, আর এখন আমি রান্না করব। রান্নাঘরে চলে এসেছি, আর কি কি গুছিয়েছি চলুন আপনাদেরও একবার দেখাই। প্রত্যেক দিনের মতন মশলা দিয়ে মাংস ম্যারিনেট করে রেখেছি। এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে একটু ডাটাও ছিল, ডাটাগুলো কেটে রেখেছি, সকালে মাছ দিয়ে রান্না করব। আর ডাটার এই যে শাক ছিল, শাকটাও কেটে নিয়েছি। কাঁঠালটাও আজকে রান্না করবো না, এগুলো কালকে রান্না করবো। রান্না করে দিই, তারপর এই যে প্রত্যেক দিনের মতো আজও রান্না হচ্ছে আমাদের দেশি মুরগিটা না, তেল উঠেছে অনেক, সেই হলুদ তেলগুলো এখন আর খুঁজে পাচ্ছি। ওই তেলগুলো পরে দিতে হতো জানো, আমি তো জানি না। ঠিকই আছে, পরে দিল এর মধ্যেই থাকতো, আগে দিল। তাহলে দেশি মুরগিটা রান্না করে নাও, তেল কম দিও কিন্তু একটু। তেল কমই দিয়েছি, কিন্তু ওই হলুদ ঠিক আছে, যদি তেল উঠে যায় তাহলে রান্নার পর একটু তেলগুলো ফেলে দিও। হ্যাঁ, তেল তো ফেলেই দেবো, তেল কি খাইনি। আর যাই হোক, একটু রুটি যদি বানাও তাহলে একটু শুকনো করাই ভালো, তাই না? প্রেসারে একটা দুটো সিটি দিয়ে দিই। হ্যাঁ, প্রেসার সিটি দিয়ে দাও, তাহলে পেটটা ভালো থাকবে। খালি ভালো করে খাওয়ার ধান্দা। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, আমি রান্না করে নিই। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেক পরে ফিরে আসলাম, আজ ভিডিওই করা হয়নি। নিসাকে 14 তারিখের থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, ওকে একটু পড়াতে হয়, তারপর রান্না বান্না সবকিছু করে আপনার দাদাভাই অফিসে যায়, সবকিছু করে না আজকে সারাদিন ভিডিও করতে পারিনি। তারপর দাদাভাই এই যে অফিস থেকে এক্ষুনি ফিরলো বাড়িতে, এখন প্রায় 7টা বেজে গেছে। আর আপনার দাদাভাই এসে বললো কি একটু জুস করো, জুস খাবো। আজকে সকালে গ্রিন টি খাওয়ার পরে না আর আমলকির জুস খাওয়া হয়নি, তাই ভাবলাম এখন আমলকির জুস করবো। আপনার দাদাভাই ওর বললো কি শুধু আমলকি না, ওর মধ্যে বিট গাজর সবকিছু দিয়ে দাও। ঠিক আছে, এখন তাহলে একটু জুস করি, আর জুসটা করার পরে আপনাদের সাথে আবার ফিরে আসছি। এই যে রান্নাঘরে চলে এসেছি, আর ওই জুস বানাবো বলেছিলাম না, জুসটা মানে কাটা হয়ে গেছে জুস বানানোর জন্য। আর ভাবলাম যে আপনাদের একটু দেখিয়েই দিই। চলুন, প্রত্যেক দিন তো শুধু আমলকি দিয়ে বানাই, আজকে একটু আমলকি, একটা গাজর, একটা বিটও দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি এই যে মিক্সিতে দিয়ে দেবো, তারপরে আমি আর আপনাদের দাদাভাই খাবো। নিসাক যদি খায়, নিসাককে একটু দেবো। এবার একটু জল দেবো, এই যে একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। আপনারাও কিন্তু এখন খেতে পারেন, এখন বিট গাজর আমলকি সবই কিন্তু পাওয়া যাচ্ছে।
এটাকে পেস্ট করার পরে তারপরে কি করব আপনাদের সব দেখাবো। নিয়েছি, এবার এর মধ্যে দেবো বিট লবণ। এবার এর মধ্যে কিছুটা বিট লবণ দিয়ে নেবো। বিট লবণটা দিলে না খেতে খুব টেস্টি লাগে। আর যদি আপনারা লবণ না খেতে চান এমনিতেও খেতে পারেন, কিন্তু একটু লবণ না দিলে না খেতে পারবো না। জল দিয়ে দিয়েছি আর এবার এটাকে মিক্সড করে নেব আর তারপরে গ্লাসে ঢেলে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে জুস। আর খেতে কেমন লাগবে সেটা কিন্তু খাওয়ার পরেই বলবো, কারণ আজকে আমরা ফার্স্ট বানালাম। আর এই জুসটা খাওয়া কিন্তু দারুণ উপকারী। যদি এটা ভালো লাগে না তাহলে এটা আমরা রোজ খাবো, আর ভালো না লাগলেও খাবো, খেতে হবে। ঠিক আছে, তাহলে এটা ঢেলে নিই গ্লাসে। আর এই যে আপনার দাদাভাইটা ভর্তি করে দিয়েছে, আমি হাফের একটু বেশি নিয়েছি, দেখি খেয়ে কেমন টেস্টি হয়। চলুন আপনার দাদাভাইয়ের কাছে। চলে এসেছি বন্ধুরা, এইবার আমরা খাবো এখন। কি খাবো? এই যে জুস। খেয়ে বলো তো কেমন হয়েছে। জুস কি দিয়ে বানিয়েছো দেখেছো তো? হ্যাঁ, নিসার্গ ওই যে একটু ফোন দেখছে এখন, কারণ নিসার্গের একটু আগেই টিটো ভাই মানে পড়িয়ে ঠরিয়ে ভালো লাগছে না? ভালোই লাগছে। হ্যাঁ, টিটো ভাই পড়িয়ে গেল তো একটু রেস্ট নিচ্ছে। একটু পরে আমি আবার নিসার্গকে বই পড়াবো, হিন্দি বই। নিসার্গকে একটু জুস দেবো। নিসার্গ তুমি একটু খেয়ে বলো তো সোনা কেমন হয়েছে। না সোনা, নিসার্গ আমার সোনা ছেলে। ওষুধের মতো একটু ওষুধ খাও। না না, ওষুধের মতন খাও। মনে করো নুনটা না, দেখো একটু বিট লবণ দিতে হয়। তাহলে এরপর লবণ দিবে না? যদি বিট লবণ ঠিক আছে, নিসার্গেরটা তাহলে দেবো না। একটু খেয়ে দেখো তো আজকে কেমন, একটু খেয়ে দেখো। এনেছি, নাক বন্ধ করে খাও। রক্ত হবে। ঠিক আছে, নিসারকে কালকে বিট লবণ ছাড়া বানিয়ে দেবো। ও বিট লবণের গন্ধটা ভালো খাচ্ছে না। ঠিক আছে, পরের দিন আমি এমনি দিয়ে দেবো। মনে হয় এগুলো খাওয়া হেলদি। যদি খেয়ে দেখি কিছুদিন, যদি হেলদি হয় আগে আমরা খেয়ে ট্রাই করে দেখি। হেলদি মানে বিটের রস, গাজরের রস, আমলকির রস, এগুলো হেলদি হবে না তাই হয় কোনোদিনও? অত আমরা নিজেরা পণ্ডিতি করব না। আমরা আগে নিজের উপরে আমরা আগে পরীক্ষা করে দেখি। যদি কোনো ভালো রেজাল্ট হয় কন্টিনিউ করার পরে তবে বলবো আপনাদের যে আমরা এই ভালো রেজাল্ট করলাম। আগে আমরা একদিন খেয়ে কিভাবে বলবো? আগে খেয়ে নিজেদের উপর টেস্ট করি, তারপর আমি খাবো। আর আর আজকে কিন্তু আপনাদের খুব সুন্দর একটা খবর দেব। এই ভিডিওতেই বলেছিলাম না, এই ভিডিওতেই দেব। একটু পরে বলে দেবো। হ্যাঁ, আর একটু নিসাকে একটু পড়িয়ে নিই, রাত্রে ঘুমানোর আগে পড়ে দেব। গানটাও কেন করেছিলাম ওই জন্যই করেছিলাম। হ্যাঁ, সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। আর প্লিজ সবাই এইভাবে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে জুসটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে টেস্ট। নট ব্যাড, খারাপ না, কিন্তু আমলকি শুধু রসটাই বেশি ভালো। না দরকার নেই, এভাবে ওষুধের মতন খেয়ে ফেলো। ঠিক আছে, তাহলে আমি খেয়ে নেই। খারাপ লাগছে না কিন্তু। আর এইদিকে আমার একটা ফোন এসছে, ফোনে কথা বলে। ঠিক আছে, কথা বলে একটু পরে ফিরে আসছি। হাই ফ্রেন্ডস, বলেছিলাম না এই ভিডিওতে আপনাদের খুশির একটা খবর বলবো। কেন আমরা এত খুশি, অনেক দিন পর, অনেক দিন না অনেক বছর পর আমরা আজকে এত খুশি। বলো কেন এত খুশি বলো? একদম মনটা হালকা, খুশিতে গান করেছিল কালকে, মনটা হালকা হয়ে গেছে, ফ্রেশ আছে। আর হলো, আর সেই খুশিতেই কিন্তু গান করেছিলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। ও তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। বলো। খবরটা আমরা কিছুদিন আগেই জানতে পেরেছি, ভেবেছি আপনাদের শেয়ার করব, কিন্তু করা হয়নি। ভাবলাম একদিন ভালো একটা সময় দেখে আপনাদের শেয়ার করব। আর সেই ভালো শুভ মুহূর্ত, শুভ কাজের শুভ মুহূর্ত চলে এসেছে, তাই তো? আর কি বলো, তুমি বলো। বলো না তুমি বলো। আর সেই খবরটা হচ্ছে, আনন্দের খবরটা হচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি বগুলা। বগুলার ভিডিও দেখতে তো সবাই খুব ভালোবাসেন। আর খুব তাড়াতাড়ি আমরা বগুলায় যাচ্ছি। কারণ কি বলুন তো? বাড়িতে হবে বিয়ে, দামরাশালার বিয়ে। আমার সেই দামরাশালা ছিল না, তার বিয়ে। আমার জ্যাঠার ছেলে, আপনারা সবাই চেনেন, লম্বা করে, অনেক লম্বা, ডলি। আমি যাকে আদর করে ডাকি, হ্যাঁ, দামরাশালা। ডলি, সুব্রত না, কিন্তু সুব্রতর বিয়ে হয়ে গেছে। আরেকজন আছে না দামরাশালা, মানে আমার ভাই, অনেক লম্বা চওড়া, ওই ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি বিয়ে, ডেটটা আপনাদের পরে জানিয়ে দেবো। খুব তাড়াতাড়ি, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি যাচ্ছি বগুলা। আর বিয়ে বাড়ি কি হবে সেগুলো তো আপনারা বুঝতেই পারছেন। ধামাল ধামাল, কামাল ধামাল, মালামাল, ধামাল মালামাল, দারুণ মজা করবো সবাই মিলে। খুব খুব মজা। আবার সবাইকে দেখতে পাবেন, সবাইকে দেখতে পাবেন, সব বোনদের, ভাইদের, বৌদি, সবাই যারা যারা আমার আত্মীয় স্বজন আছে সবাই একসাথে হব। আর এইটা আমাদের বাড়ির, মানে আমার বাপের বাড়ির লাস্ট বিয়ে। আনন্দ কেমন হবে সেটা বুঝতেই পারছেন, তাই না বলো? তার জন্যই আমরা অনেক দিন ধরে খুব আনন্দিত, খুব মনটা মানে খুব ভালো যে বিয়ে খাবো। আগামী ভিডিওগুলো সব যেগুলো আসবে কিন্তু খুব ভালো হতে চলেছে, একদম দুর্ধর্ষ।
খুব মজার মজার ভিডিও আসবে। আমাদের এই আনন্দের খবরটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। যারা যারা খুশি হয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, তাই তো? রতন ভাইপো তো দারুণ খুশি হবে আমি জানি, আরও অনেকেই খুশি হবে, কারণ বগুলার ভিডিও অনেকেই পছন্দ করে দেখতে, আর সবাইকে দেখতে পাবেন। আয়ন দিদি ভাই পূজাকে গিয়ে দেখাবো, আপনি একদিন কমেন্ট করেছিলেন পূজার মিষ্টি মুখটা তোমরা দেখাবে, বগুলায় গেলে অবশ্যই দেখাবো পূজার মিষ্টি। একদম রসগোল্লার শিরা যেমন হয় না, শিরার মধ্যে ডুবানো থাকবে, তো আপনাদের তুলে নিয়েই দেখাবো শিরার থেকে। হ্যাঁ, আর আমার বর খুব মজা করতে ভালোবাসে, তাই মজার ভিডিও হবে, তাই না বলো? আমি শুধু বলে নয়, আমাদের বাড়ির সবাই, পরিবারের সবাই, এ পরিবার ও পরিবার, শ্বশুর বাড়ির সবাই মজা করতে ভালোবাসে। সবাই আমরা মজা করে থাকতেই ভালোবাসি, আর খুব আমরা হাসি খুশি আনন্দে থাকতে ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে, তাহলে অফিসে চলে যাবে এক্ষুনি। আর কালকে সকালে ভিডিওটা শুরু করেছিলাম, আজকে সকালে ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিও কিন্তু দেখতে একদম ভুলবে না, নেক্সট ভিডিওগুলো কিন্তু দারুণ মজার হবে। তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট ব্লগে। টাটা।